আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখব যে এখানে মডিফাই প্যানেল থেকে এখানে অ্যারের লেখা আছে, তার উপরে একটা অপশন যে ফিলেট বা এই যে ট্রিম এর নিচে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন, এটা হলো ফিলেট, অর্থাৎ সে ফিলেট করতে পারে। তো ফিলেট সম্পর্কে আমি কিছুটা বলেছি যখন আমি রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে রেক্ট্যাঙ্গেল এঁকেছি। তো এখানেও ফিলেট একই কাজ। তো এটা আমি এখানে দেখানোর চেষ্টা করব। এটা ফিলেট কি করতে পারে? ফিলেটের কাজ হলো সে রাউন্ডস করতে পারে, অর্থাৎ কর্নারকে সে রাউন্ডস করতে পারে। আমরা দেখতে পাচ্ছি ১ এবং ২ এর মাঝে সে কর্নারকে রাউন্ড করে দিয়েছে, অর্থাৎ ফিল করে দিয়েছে এজেস অফ অবজেক্ট। সে এজেস অফ অবজেক্টকে সে কিন্তু রাউন্ড করে দিয়েছে। তো আমি যদি এই ডাউন অ্যারোতে ক্লিক করে এখানে আমি আরো কিছু অপশন দেখতে পাচ্ছি, এটা হলো চ্যাম্পার, অর্থাৎ এটা কি করে বেভেলস করে, অর্থাৎ অবজেক্টের এজকে নির্দিষ্ট দূরত্বে কেটে দেয়। অবজেক্টের এজকে সে নির্দিষ্ট দূরত্বে কেটে দেয়। এবং নিচে আরেকটা দেখতে পাচ্ছি যে বেন্ড কার্ভ। সে মানে দুটো অবজেক্টকে কার্ভ দিয়ে জয়েন করে, অর্থাৎ দুটো অবজেক্টকে সে কার্ভ দিয়ে জয়েন করে। তো জয়েন করলেও সেটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট থেকে যায়। তো যাই হোক, আমি এখানে সিম্পলি ফ্লেট কমান্ড নিয়ে কাজ করার আগে আমি এই যে এখান থেকে রেক্ট্যাঙ্গেল, এই যে ড্র থেকে আমি রেক্ট্যাঙ্গেল কমান্ডকে নিয়ে নিচ্ছি। আমি আমার ইচ্ছা মতো একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিচ্ছি। তো ড্রয়িং, আচ্ছা, আমি এটা করার জন্য এটাকে মুছে দিই। আমি একটু ফরম্যাট থেকে গিয়ে এই যে ইউনিটসটাকে ঠিক করে আসি। লেন্থ টাইপ আর্কিটেকচারাল প্রিসিশন 1/16 থাকুক। আমাদের ইনসার্শন স্কেল হবে ইঞ্চিতে রাখলাম। এরপর অ্যাঙ্গেল টাইপ এখানে যা আছে থাকুক, ওকে করে দিই। তো আমি এখন একটা লাইন আঁকি, এখানে 10 ইঞ্চির একটা লাইন আঁকি, এন্টার দিয়ে দিই। আমি দেখতে পাচ্ছি এটা অনেক ছোট হয়ে আছে, তার মানে আমি স্ক্রিনটাকে একটু স্ক্রল বার থেকে জুম করে নিলাম। তো এটাকে ধরে আমি ইরেজ করে দিলাম। তো এখন আমি এই যে রেক্ট্যাঙ্গেল কমান্ডটাকে নিয়ে আমি ইচ্ছামতো একটা ধরি 10 10,8 দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। তো এটা আমি একটু জুম করে নিলাম। আচ্ছা, এটা আমার ভালো দেখাচ্ছে না, আমি আর একটু এক্সটেন্ড করে নিতে পারতাম। আচ্ছা, এটাকে আমি আন্ডু করি। আমি এখানে তো স্ট্রেস করতে পারি। এই স্ট্রেস কমান্ডকে নিয়ে আমি এই যে বিভাগকে ধরলাম, এন্টার প্রেস করলাম, আমি বেস পয়েন্ট দেখালাম, এই যে এদিকে কিছুটা আমি বড় করে দিলাম। তো আমি স্কেল করে বড় করতে পারতাম, তো যাই হোক আমি একটু বড় করে দিলাম। এরপর আমি এই যে এখানে ফিলেট কমান্ডের ভিতরে গেলাম। এটা আমি রাউন্ড করতে পারি, এটা আমি আগেই বলেছি। রাউন্ড করার জন্য অবশ্যই রেডিয়াস আমার ইনপুট দিতে হবে। তো এই ফিলেট কমান্ডকে আমি নিলাম। তো আমি এই যে এই কর্নারকে ধরলাম। এখানে কিন্তু বলেছে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট or undo or polyline or radius or trim or multiple, অর্থাৎ এটা দিয়ে কিন্তু আমরা ট্রিমও করতে পারি। ফ্লেট দিয়ে আমরা ট্রিমও করতে পারি, অর্থাৎ ট্রিম করে করে সে কিন্তু অবজেক্টকে ফিল করবে। এগুলো সম্পর্কে আমরা দেখবো, আস্তে আস্তে আমরা সবই কভার করার চেষ্টা করব। তো আমরা দেখি এই অবজেক্টকে যেহেতু আমরা ফিলেট করতে চাই, তো এটা যেহেতু আমরা ফিলেট করার জন্য অবশ্যই আমাদের রেডিয়াস লাগবে। তা আমি রেডিয়াসের উপর জাস্ট ক্লিক করলাম। এরপর বলছে যে স্পেসিফিক ফিলেট রেডিয়াস, অর্থাৎ ফিলেট রেডিয়াস আমি কত দিতে চাই, ধরলাম আমি 5 দিতে চাই। 5 দিয়ে আমি এন্টার দিলাম। এরপর আমি এই যে কি বলতেছে, সিলেক্ট ফার্স্ট অবজেক্ট এবং সিলেক্ট সেকেন্ড অবজেক্ট or shift select to apply corner, অর্থাৎ আমি যদি শিফট সিলেক্ট করি তাহলে কিন্তু কিছুই হচ্ছে না, জাস্ট আমি এটাকে ধরলাম। এটা কিন্তু ফিলেট হয়ে গেছে, এটা কিন্তু সুন্দর ফিলেট হয়ে গেছে। তো আমি এখান থেকে আমি আনডু করে দিই। এখন আমি যদি এখান থেকে ফিলেট কমান্ড নিয়ে নেই, বলছে যে ফার্স্ট অবজেক্ট, আমি ফার্স্ট অবজেক্ট ধরলাম। এরপর বলতেছে সেকেন্ড অবজেক্টকে ধরলাম। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু কিছুই হয়নি, অর্থাৎ আমার আগে কমান্ডকে নিতে হবে। আমি এখানে কি করতে চাই, এখানে কিন্তু আমার
কিছুই তৈরি হয়েছে। জুম আউট করলে আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না। তো যাই হোক আমি জুম ইন করেছিলাম, এখন জুম আউট করে আগের অবস্থায় ফিরে আসলাম। এরপর আমি আবার এই ফ্লেট কমান্ডটাকে নিয়ে নিলাম। এরপর এখানে আমি ফার্স্ট অবজেক্ট বা পলিলাইন অনেক কিছু দেখতে পাচ্ছি। তো আমি যেহেতু ফিলেট করবো এই জন্য রেডিয়াসটাকে নিয়ে নিলাম। এরপর রেডিয়াস কত ধরলাম, আমি 4 দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম। এরপরে ফার্স্ট অবজেক্ট ধরলাম, সেকেন্ড অবজেক্ট সুন্দরভাবে আমার সে কিন্তু কি হয়ে গেল, ফিলেট হয়ে গেল। এরপর আমি আবার আন্ডু করে দেই এবং আমি কিন্তু এখানে এই যে ফিলেট কমান্ডটাকে ক্লিক করে নিয়ে নিলাম। এখন আমি একটা অপশন এখানে মাল্টিপল, অর্থাৎ আমি একই সাথে সবগুলোকে ফিলেট করতে চাই, এই জন্য আমার মাল্টিপল নিতে হবে, মাল্টিপল। এরপর মাল্টিপল নিয়ে আমি রেডিয়াস দেবো, মাল্টিপল আগে নেওয়ার জন্য এরপর রেডিয়াস দিলাম। এখন আমি কিন্তু একসাথে অনেকগুলো, আচ্ছা আমি রেডিয়াসটা নিয়ে নিলাম। এরপর কিন্তু আমি চাইলে একসাথে অনেকগুলো সিলেক্ট করতে পারবো। আমি এখানে 3 দিলাম, এন্টার দিলাম। এরপর বলছে যে ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম, সেকেন্ড অবজেক্ট। এরপরে আমি দেখতে পাচ্ছি যে আমার কমান্ড কিন্তু চাই না, মানে আমি একসাথে মাল্টিপল সিলেক্ট করতে পারতেছি। এরপরে এই যে ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট, ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট, আমি এইভাবে কিন্তু সুন্দর মতো একটা মাল্টিপল অপশন দিয়ে আমি কিন্তু ফিলেট তৈরি করে ফেলতে পারবো। তো আমি এস্কেপ করে কমান্ডকে টার্মিনেট করতে পারি। এরপর আমি আন্ডু করে দিই। এরপর আমি দেখতে চাই আবার এই ফিলেটের ভিতর যাই, এই কমান্ডকে আমি নিলাম। এরপর আমি দেখতে পাচ্ছি এখানে যে অপশন আছে তা আন্ডু করে দিতে পারি। আমি রেডিয়াস অপশনটাকে দেখলাম, মাল্টিপল একই সাথে তৈরি করতে পারি। আমি জাস্ট এখন ট্রিম, এই ট্রিমের ভিতর যাব, দেখবো এটার কি কাজ। এই ট্রিমের এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট অবজেক্ট, আচ্ছা ট্রিম এটা সিলেক্ট হয়নি, এখন কিন্তু হয়েছে ট্রিম। এখন কিন্তু এটার মধ্যে দুটো অপশন আছে, যে ট্রিম অর নো ট্রিম, অর্থাৎ এখানে ট্রিম অপশন ছিল বলে এই কর্নারগুলো ট্রিম হয়ে এরপর রাউন্ড হয়ে গিয়েছিল, কিন্তু আমি যদি নো ট্রিম দেই, আমি এটা একটু দেখতেছি, নো ট্রিম দিই তাহলে কিন্তু এই কর্নারগুলো ট্রিম না হয়ে রাউন্ড হবে। আমি নো ট্রিমের ভিতর যাই, এরপর আমি যেহেতু এটাকে রাউন্ড করতে চাই এই জন্য আমি এই যে রেডিয়াস কমান্ডকে নিয়ে নিলাম, আমার 3 দিয়ে দিলাম, ফিলেট রেডিয়াস, এন্টার দিয়ে দিলাম। এরপর আমি যে সিলেক্ট অবজেক্ট, ফার্স্ট অবজেক্ট করলাম, সেকেন্ড অবজেক্ট, এই এটা কিন্তু ট্রিম হয়নি, এটা কিন্তু ট্রিম হয়নি। আমি আবার দেখাচ্ছি, আমি ট্রিম কমান্ডকে নিয়ে নিলাম, আচ্ছা ট্রিম তো করবো না, আমি ফিলেট কমান্ডকে নিয়ে নিলাম। এরপর আমি যেহেতু ট্রিম না করে করতে চাই, ট্রিমের ভিতরে গেলাম, এখানে কিন্তু আমার নো ট্রিম, এটা আমি আগে দিয়েছিলাম। এখন আবার যদি নো ট্রিমের ভিতর যাই এবং এখন আমি মাল্টিপল করার জন্য আবার মাল্টিপল নিয়ে নিতে পারি। এখন আমি রেডিয়াস দেওয়ার জন্য আবার রেডিয়াসের ভিতরে গেলাম, 3 আছে বাই ডিফল্ট, এন্টার প্রেস করে আমি একই সাথে ট্রিম না করে সিলেক্ট করতেছি, এই তো ট্রিম না করে একই সাথে মাল্টিপল সিলেক্ট করতেছি। তো এটাই ছিল ট্রিমের কাজ। তো আমি স্কেপ করে দেই, এরপর আমি আন্ডু করে দিলাম, এরপর আমি আন্ডু করে দিলাম। এরপর আমি আবার এই ফিলেটের ভিতর যাব, এখানে যে ট্রিমের ভিতর গিয়ে আমি এই যে ট্রিম, এটাকে আমি ঠিক করে দেব যাতে ট্রিম হয়েছে ফিলেট করতে পারে। তো আমি এরপর যদি এখানে মাল্টিপল দেখেছি, ট্রিম দেখেছি, পলিলাইনের ভিতর দেখে এখানে কিন্তু বলেছে, অর্থাৎ আমি একটা পলিলাইন তৈরি করতে পারি। এখানে সিলেক্ট টু ডি পলিলাইন অর রেডিয়াস, অর্থাৎ আমরা একটা সিলেক্ট টু ডি পলিলাইন, অর্থাৎ টু ডি পলিলাইনকে আমরা সিলেক্ট করতে পারি অথবা রেডিয়াস দিয়ে দিতে পারি। তার আগে আমরা এখান থেকে পলিলাইনে গিয়ে আমি একটা টু ডি পলিলাইন এঁকে নিলাম, এরপর এন্টার দিয়ে দিলাম। তো আমি এখান থেকে এই ফিলেট কমান্ডকে নিয়ে নিলাম, এরপর আমি পলিলাইনের ভিতর গেলাম। তো এখানে বলছে টু ডি পলিলাইন, এটাকে ধরতে বলতেছে। তো এখানে ওয়ান লাইন ফিলেটেড কিন্তু এখানে দেখাচ্ছে, ওয়ান লাইন কিন্তু ফিলেটেড। তো এখানে এটা কিন্তু কিছুই হয়নি, এটা কিন্তু কোনো ভিজিবল চেঞ্জ আসেনি, এটাই কিন্তু কোনো ভিজিবল চেঞ্জ আসেনি। তো যাই হোক আমি জুম আউট করে দিলাম। এরপর আমি এখান থেকে এই যে ফিলেট এই কমান্ডকে নিয়ে নিলাম। এরপর আমি এখানে
আচ্ছা, এখান থেকে আমি আর কি করতে পারি, আমি ফিলেট তো সম্পূর্ণরূপে দেখিয়ে দিলাম। এরপর পলিলাইনের ভিতর গেলে আমি দেখতে পাচ্ছি যে রেডিয়াস ফিলেট রেডিয়াস চাচ্ছ, অর্থাৎ পলিলাইন দিয়ে যে ইয়াটা যে ফিলেটটা হবে সেটা পলিলাইন দিয়ে হবে। আমি এখানে 3 দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম। এখন কিন্তু বলতেছে সিলেক্ট 2D পলিলাইন, অর্থাৎ 2D পলিলাইন এখন কিন্তু কাজ হচ্ছে। অর্থাৎ আমার কিন্তু আগে রেডিয়াস দিতে হবে, আগে দিই নেই বলে কাজ হয় না। অর্থাৎ পলিলাইনকে আমরাও চাইলে সেটাকে কর্নারকে কাট করে দিতে পারি। তো এটাই ছিল আমার ফিলেট সম্পর্কে। তো আমি সবগুলোকে ধরলাম, রাইট ক্লিক করে ইরেজ করে দেওয়া যাচ্ছে না, আমি ইরেজ করে নিই, এগুলো নিয়ে আমার আরো কাজ আছে। তো আমি এখান থেকে আন্ডু করে দিই। তো এগুলো এভাবেই থাকলো, আবার আন্ডু করে এভাবে পরের লাইনটা থাকলো। আমি এখন এই লাইনটাকে এভাবে নিলাম এবং আমি আর একটা লাইন আঁকলাম, এই তো এভাবে আঁকলাম। এরপর আমি এন্টার প্রেস করলাম। এখন যদি আমি এই ফিলেট কমান্ডকে নেই, এখন আমি যদি এখান থেকে রেডিয়াসটা দেখিয়ে দেই 3, এন্টার দেই এবং আমি এই যে ফার্স্ট অবজেক্ট ধরি, সেকেন্ড অবজেক্ট ধরি, অর্থাৎ রেডিয়াস অনেক বড়। এখানে বলছে যে ফিলেট রেডিয়াস অনেক বড়, অর্থাৎ এটা ইনভ্যালিড, অর্থাৎ ফিলেট রেডিয়াস কমাতে হবে। তো আমি ফিলেট অপশনটাকে নিলাম, রেডিয়াস ধরলাম। এখানে যদি আমি ফিলেট রেডিয়াস 0 করি, আমি দেখব একটা কোণ দিয়ে কানেক্ট হয়েছে। ফিলেট রেডিয়াস 3 ইঞ্চি, আমি 1 ইঞ্চ করে দিই, এন্টার দিই। এরপর ফার্স্ট অবজেক্ট ধরি, সেকেন্ড, এই তো সুন্দর ফিলেট হয়ে গেছে। আমি আন্ডু করি, আমি যেটা বলেছিলাম সেটা করে দেখাই। আমি ফিলেট কমান্ডটাকে নেই, এরপর আমি রেডিয়াস নেই, এটাকে আমি জাস্ট 0 রাখি, এন্টার দিই। এরপরে ফার্স্ট অবজেক্ট ধরি, সেকেন্ড অবজেক্ট, এই তো সুন্দর একটা লাইন তৈরি হয়ে গেছে, অর্থাৎ যেহেতু রেডিয়াস আমি দিইনি। তো এভাবেই থাকুক আপাতত। এরপর আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা অপশন চেম্ফার, অর্থাৎ আমি ফিলেট যেভাবে করেছি এখানে চেম্ফার কিন্তু একইভাবে করব। তবে চেম্ফার করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে উপরে 1 দিয়ে যে একটা অবজেক্ট, 2 দিয়ে আর একটা যে অবজেক্ট বা লাইন দেখানো হয়েছে, এখানে দুই পাশ থেকে কেটে গেছে, অর্থাৎ দুইটা ডিস্টেন্স আমার দিতে হবে। তো আমি চেম্ফার কমান্ডটা এই জন্য নিয়ে নিচ্ছি। এরপর এখানে বলছে যে একই কিন্তু অ্যাঙ্গেল, ট্রিম, মেথড, মাল্টিপল, অর্থাৎ আমি একই সাথে মাল্টিপল করতে চাই কিনা, বা এটা পলিলাইনকে করতে চাই কিনা, বা নির্দিষ্ট ডিস্টেন্স বা অ্যাঙ্গেল এ করতে চাই কিনা। তো আমি সিম্পলি ফার্স্ট লাইনকে ধরলাম। আচ্ছা, এখানে আমি মেথডের ভিতর যাই, মেথডের ভিতরে গেলে কিন্তু আমার এখানে ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল দুইটা কথা আছে। তো আমি সিম্পলি এই ডিস্টেন্স দিয়ে করতে চাই, এই জন্য আমি ডিস্টেন্স দিয়ে দিলাম। এরপর বলতেছে যে সিলেক্ট ফার্স্ট লাইন, অর্থাৎ ফার্স্ট লাইন ধরলাম। এখন কিন্তু বলতেছে সিলেক্ট সেকেন্ড লাইন। আমি যদি এই সেকেন্ড লাইনকে সিলেক্ট করি অথবা শিফট চেপে ধরে রাখি, তাহলে কিন্তু এখানে কোনো ভিজিবল চেঞ্জ আসে না। তো আমি আবার এই চেম্পার কমান্ডকে নিয়ে নিলাম, আমি সিলেক্ট ফার্স্ট লাইন। আচ্ছা, আমি আগে সিম্পলি এগুলো দেখে ফার্স্ট লাইনকে ধরলাম। এরপর আমি এটা দেওয়ার সাথে সাথে বলতেছে যে এখানে অ্যাঙ্গেল মেথড ও ডিস্টেন্স মেথডে গেলাম। এখন কিন্তু বলতেছে স্পেসিফাই ফার্স্ট চেম্পার ডিস্টেন্স, অর্থাৎ আমি কত দূরে চেম্পার করতে চাই। আমি দিলাম এটা 3 ইঞ্চ, এন্টার দিয়ে দিলাম। এরপর সেকেন্ড চেম্পার ডিস্টেন্স দিয়ে দিলাম আমি 2 ইঞ্চ, এন্টার দিয়ে দিলাম। এখন কিন্তু বলতেছে যে সেকেন্ড লাইন, সিলেক্ট সেকেন্ড লাইন। সেকেন্ড লাইন ধরার সাথে সাথে কিন্তু আমার চেম্পার হয়ে গেছে। এটাকে আমি ধরি, এটাকে আমি ধরলাম। তো ধরার সাথে সাথে কিন্তু চেম্পার হয়ে গেছে। অর্থাৎ আমি যদি এখানে সিম্পলি অ্যানোটেশন থেকে যে ডাইমেনশন উপরে যে অপশনটা আছে, তো ডাইমেনশনের উপরে যে একটা অপশন আছে যে লিনিয়ার, তো এই অপশনটাকে নিয়ে নিলাম, আমি এটাকে ধরলাম এবং এই পয়েন্টটাকে যেহেতু আমার ট্র্যাকিং আছে, এটাকে ধরার সাথে সাথে এই তো 3 দেখাচ্ছে, মানে এটা কিন্তু ফার্স্ট ডাইমেনশন, যে ফার্স্ট অবজেক্টকে যদি ধরি ওইভাবেই সে 3 হয়ে যাবে। আমি যদি নিচের এই অবজেক্টটাকে ধরতাম সেভাবে কিন্তু সে ট্রিম হতো, এবং এটা যেটা সেটা যে 2 ওটা। তো এটা আমি ডাইমেনশন দিয়ে দেখালাম না, আমি আন্ডু করে দিলাম। তো আমি আন্ডু করে দিই। এরপর আমি আবার এই যে চেম্পারের ভিতর যাই, এখান থেকে আমি জাস্ট ফার্স্ট লাইনটাকে
সিলেক্ট করে বা এই লাইনকে আমি সিলেক্ট করতে পারি। এরপর আমি যেহেতু এটা কিভাবে যেতে চাই ডিসটেন্স মেথডের মাধ্যমে, তো এরপর চ্যাম্পার ডিসটেন্স যদি আমি 3 দিয়ে দেই, এন্টার করি, এরপর সেকেন্ড চ্যাম্পার ডিসটেন্স আসছে সেটা যদি আমি 2 দিয়ে দেই, আমি দেখবো যে আগে যেটা তৈরি করেছিলাম সেটা কিন্তু অপোজিট হয়ে যাবে, অর্থাৎ এটা 3 এবং এই হরাইজন্টালটা। তো এভাবে আমরা একই সাথে যদি মাল্টিপল করতে চাই, আমি আবার চেম্পারটা নিয়ে নিলাম, এই মাল্টিপল অপশনটাকে নিয়ে নিলাম। এরপর আমি ডিস্টেন্সের ভিতর গেলাম, ডিস্টেন্সে যদি চেম্পার ডিস্টেন্স প্রথমটা যদি 3 দিয়ে দেই, এরপর সেকেন্ড চেম্পার ডিস্টেন্সও 3 থাকুক সমস্যা নেই। তো তাহলে দুইটা একই রকম হবে, এইটাকে ধরলাম এটাকে ধরলাম, এরপর একই সাথে মাল্টিপল করতে পারতেছি, একই সাথে মাল্টিপল। তো আমি এসকেপ করে দিই, এরপর এখান থেকে আমি আনডু করে দিলাম। তো আমি চেম্বারের ভেতরে অ্যাগেইন ঢুকি, এরপর আমি এখানে পলিলাইনকেও চেম্বার করতে পারি। তো এটা লাইনের মতোই, তো আমি জাস্ট পলিলাইনের ভিতর ঢুকলাম, এরপর ডিস্টেন্স মেথডে করতে পারি, অ্যাঙ্গেল মেথডে করতে পারি। তো আমি এখানে ডিস্টেন্স যদি দিয়ে দিই, ডিস্টেন্স এখানে চেম্বার কত দিতে পারি আমি, ডিস্টেন্স যাচ্ছে আমি ধরলাম 3, এন্টার। এরপর সেকেন্ড চেম্বার ডিস্টেন্স এটা যদি আমি 4 দিই, এরপর বলতেছে সিলেক্ট টু দি পলিলাইন, এই পলিলাইনকে ধরার সাথে সাথে কিন্তু সে চেম্বার হয়ে গেল। আমি এন্টার দিয়ে দিলাম, এরপরে অ্যাগেন আমি চেম্বারের ভিতর ঢুকলাম, এরপর আমরা তো পলিলাইন দেখলাম, এরপর ডিস্টেন্স দেখলাম, এখন একটা জিনিস বাদ আছে সেটা হলো অ্যাঙ্গেল। এবং এই যে ট্রিমের কাজ আগের মতোই, যে ট্রিম না হয়ে সে চেম্বার হবে, এটা আমি আর না দেখাই। তো মেথডের ভিতর যদি যাই, আমি আবারও একই জিনিস দেখতে পাচ্ছি যে ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল। তো আমি চেম্বার করার জন্য এখন যেটা করব, আমি একটু অ্যাঙ্গেলটা ইউজ করি। তো অ্যাঙ্গেলটা ইউজ করার জন্য এখানে কিন্তু বলতেছে যে ফার্স্ট লাইন, এরপর আমি দেখতে পাচ্ছি যে সিলেক্ট সেকেন্ড লাইন ওর শিফট শিফট ধরতে পারি। তো শিফট ধরে আমি কাজ না করি, আমি জাস্ট সেকেন্ড লাইন ধরবো। তো সেকেন্ড লাইন ধরার আগে আমি এই যে এখানে অ্যাঙ্গেল মেথডটাকে সিলেক্ট করে দেবো। এখন চ্যাম্পার লেন্থ স্পেসিফাই চ্যাম্পার লেন্থ, চ্যাম্পার লেন্থ আমি দিয়ে দিচ্ছি 5, এন্টার করে দিচ্ছি। এরপর স্পেসিফাই চ্যাম্পার অ্যাঙ্গেল ফর দ্য ফার্স্ট লাইন, অর্থাৎ আমি এখানে চ্যাম্পার কত ডিগ্রি করে হবে সেটা চাচ্ছি, আমি 45 দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু আমার বলছে যে সিলেক্ট সেকেন্ড লাইন, তো আমি সেকেন্ড লাইন ধরার সাথে সাথে এটা কিন্তু 45 ডিগ্রি হয়েছে। আমি যদি এই যে এখানে যদি আমার ডাইমেনশন থাকে, আমি এখানে এই যে অ্যাঙ্গুলার ডাইমেনশন এই অপশনটাকে সিলেক্ট করে নিলাম, এটাকে ধরলাম এবং এই লাইনটাকে ধরলাম, এই যে আমি দেখতে পাচ্ছি এটা এটা কিন্তু সুন্দর 45 ডিগ্রি দেখাচ্ছে। তো এভাবে আমি নির্দিষ্ট অ্যাঙ্গেল করেও চ্যাম্পার করতে পারি, বা আমি যদি এই লাইন দুটোকেও চ্যাম্পার করতে পারি এভাবে। তো আমি এই চ্যাম্পারের ভিতর গেলাম, ফার্স্ট লাইনকে সিলেক্ট করলাম, এখানে দুটো মেথড দেখাচ্ছে ডিস্টেন্স, অ্যাঙ্গেল। আমি যদি সেকেন্ড লাইনকে ধরি, মানে এই অপশনগুলোর ভিতর না গিয়ে, সেক্ষেত্রে কিন্তু সে বাই ডিফল্ট একটা চ্যাম্পার করে দেখাচ্ছে, সে বাই ডিফল্ট যে চ্যাম্পার করে দেখাচ্ছে। আমি যদি ডিস্টেন্সের ভিতর ঢুকি, তো ডিস্টেন্স করে অ্যাঙ্গেলের ভিতর ঢুকলে অ্যাঙ্গেল করে সে চেম্বার করতে পারে। তো আমি যদি এখানে ডিস্টেন্সের ভিতর যাই এবং ডিস্টেন্স 0 দিয়ে দেই, এন্টার করি, আবারও 0 দিয়েছি, দুই পরপর দুইটা 0, এটাকে ধরলে এটা কিন্তু একইভাবে যেটা আমি ফিলেট দিয়েও দেখেছি যে এখানে 0 দিলে এরকম হবে। তো আমি সবকিছুই আন্ডু করে দিচ্ছি এবং এখানেও একইভাবে ট্রিম হয়ে কিন্তু সে চেম্বার হয়। তো ট্রিম নিচে যে চ্যাম্পার এটা সম্পর্কে আমরা জানলাম, ফিলেট সম্পর্কে জানলাম, এবং আর একটা যেটা আছে সেটা হলো বেন্ডস কার্ভ, অর্থাৎ সে দুইটা লাইনকে কার্ভ দিয়ে জোড়া লাগিয়ে দিতে পারে, দুইটা লাইনকে সে কার্ভ দিয়ে জোড়া লাগিয়ে দিতে পারে। তো এই বেন্ড কার্ভের ভিতরে যদি আমি যাই, এখানে কিন্তু বলছে যে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট, অর্থাৎ এই ফার্স্ট অবজেক্টকে আমি ধরলাম, আচ্ছা এটা ধরা হয় নাই, এটাকে আমি আবার ধরি, এই যে এখন কিন্তু ধরেছে, বলেছে সেকেন্ড অবজেক্ট, এই এখানে কিন্তু একটা কার্ভ দিয়ে সে
জোড়া লাগিয়ে দিতে, অর্থাৎ সে অবজেক্টকে কার্ভ দিয়ে জোড়া লাগাতে পারে। তা আমি এই যে এই বেন্ড কার্ভ এই অপশনটাকে নিয়ে নিলাম। আমি এই যে এই প্রান্তকে ধরলাম, এই প্রান্তকে ধরলাম, এরা কিন্তু সুন্দর কার্ভ তৈরি করে দিল, অর্থাৎ দুইটা লাইনকে সে কার্ভ দিয়ে জোড়া লাগিয়ে দিল। তবে যেই প্রান্ত ধরবো সেই প্রান্তের সাথে কার্ভ করছে। যদি আমি এই প্রান্ত ধরি এটার সাথে কিন্তু কার্ভ করতেছে। আমি যদি এই অবজেক্টকে ধরি এই যে এটার সাথে এই প্রান্তের সাথে, যদি এই প্রান্তকে ধরি তাহলে কিন্তু এটার সাথে এই লাইনটার সাথেই কার্ভ করতেছে। এটা যদি ধরি তাহলে এই যে কাছে যেটা পাচ্ছে আসলে সেটাকে ধরতেছে। আমি এখানে ধরলাম যে কাছে, যেটা কাছে ট্যানজেন্ট হয়ে সেটা এটাকে ধরলে এটা, এটাকে ধরলে এটা, এটাকে ধরলে এটা, এইভাবে। তো যাই হোক, এইভাবে আমি বেন্ড করে দিতে পারি। বা আমি যদি এই যে পলিলাইন দিয়ে সিম্পলি এখানে আর্কের ভিতর, আচ্ছা আমি আর্কে আঁকি, এখানে আর্কের ভিতর গেলাম, এরপর একটা আর্ক আঁকলাম এইভাবে, আর একটা এইভাবে আর্ক আঁকলাম। তো এগুলোকে চাইলে আমি জোড়া লাগিয়ে দিতে পারবো। তো বেন্ড কার্ভ এই অপশনের ভিতর যাই, ফার্স্ট অবজেক্টকে ধরলাম, এরপর সেকেন্ড অবজেক্টকে ধরলাম, এই সুন্দর একটা কার্ভ হয়ে গেল। তো আমরা এভাবেই ফিলেট, চ্যামফার এবং বেন্ড কার্ভ নিয়ে কাজ করতে পারবো। তো ভিডিওটা এই পর্যন্তই রাখি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।